শুভ সকাল বন্ধুরা। আর এই তো সকাল হয়ে গেছে, আর সকালবেলা উঠে এই যে পুজোটাও সেরে নিলাম। আর এই যে সূর্য দেবতাও উঠে গেছে, গোপাল সোনা। পুজো মানে গোপালের সেবাটা করে নিলাম। সকালবেলা উঠে গোপালকে খেতে দিই, তারপরে পরে কাজকর্ম সেরে যেদিন সময় হয় সেদিন সকালবেলা একবারে স্নান ধান করে পুজো দিই, কিন্তু আজকে প্রচুর কাজ আছে, ওই জন্য পরে স্নান করে পুজো দেবো। আজকে এখন শুধু গোপালকেই খেতে দিলাম। তাই শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে অনেক কাজ করলাম, এতক্ষণে অনেক কাজ হয়ে গেছে। দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এখন স্নান করিনি, কারণ আজকে অনেক কাজ আছে। ফ্রেশ হয়ে একেবারে গোপাল সোনাকে পুজো দিলাম। তো অনেক কাজ করলাম সকাল থেকে উঠে, যা যা মোছামাছি ছিল মোছামাছি করে, ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে, মুনমুনি স্নান করে খেতে দিয়ে, ওকেও স্নান করে খেতে দিয়ে দিলাম। কারণ আজকে হচ্ছে কি বলো তো, প্রচণ্ড গরম। দেখো, আমি ফ্রেশ হয়ে যে এখন পুজো দিচ্ছি, এখন কীরকম পরিমাণে ঘামছি, মানে দরদর করে ঘেমে যাচ্ছে, এরকম অবস্থা। প্রচণ্ড ঘাম হচ্ছে, মানে গা থেকে মাথা থেকে সব জায়গা থেকে ঘাম গলে গলে পড়ছে, এরকম অবস্থা। তো প্রচণ্ড গরম দেখে ওকে স্নান করেই খেতে দিয়ে দিলাম। বেশিরভাগ গরমের দিন চেষ্টা করি মনগুলোকে ভোরবেলায় স্নান করিয়ে দিতে, কারণ প্রচণ্ড গরম লাগে। আর পাখিদের দেখবে ভোরবেলায় খিদা পায়, ওর নালে না একটু পরেই চিৎকার শুরু করবে। আগে ওর বাবা গেলে কাজে, তারপরে খাওয়াতাম, স্নান টান করি, কিন্তু এখন না ওর তর্স হয় না, ওই জন্য ওকে আগে করিয়ে দিই। গাছেদের জল দিলাম, অনেক কাজ করেছি সকালবেলা উঠে। আর এই এত কিছু দেখাতে গেলে না দেরি হয়ে যাবে কাজে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, সঙ্গে একটা কি 12 একাদশী না একটা কি আছে, ওটা মানে দুটোই খুব ভালো একসঙ্গে পড়েছে। তার সঙ্গে হচ্ছে আজকে চৈত্র মাসের শেষ সোমবার, মানে সবকটা পুজো আজকে একসঙ্গে পড়েছে। শিব ঠাকুর আর মানে গোপাল ঠাকুরের পুজো আজকে একসঙ্গে। তো বরমশাই তো বেশিরভাগ বাজারটাই কালকে করে রেখেছে, কাজের তারা আছে দেখে। আর আজকে সকালে গিয়ে ওই দুধ, ফুল আর কী বাকি আছে, ফুলটা, দুধটা আর মিষ্টিটা, এই তিনটে জিনিস নিয়ে আসবে, তাহলেই হবে। আর আজকে যেহেতু নীলষষ্ঠীর দিন আর শিবরাত্রির দিন আমার ঘরে আমি ভাত করি না, ওরাও ওই ওদেরকে রুটি পরোটা মানে তরকারি করে দিই। তো আজকেও তাই করবো, ওদের পরোটা আলু ভাজা করে দেবো। আমি তো খাবো না, আমি একবারে সন্ধ্যাবেলা জল টল ঢেলে পূজা করে তারপরে প্রসাদ খাবো, আমি তো আর কিছু খাবো না আজকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকলকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জানি যেদিন তোমরা দেখবে নীল ষষ্ঠী পার করে যাবে, বিলেটেড হ্যাপি নীল ষষ্ঠী। তোমরা নিশ্চয়ই করেছো পুজো তোমাদের ঘরে। তো চলো প্রসাদটা তুলি, গোপালের তুলে রান্নার দিকে যাই। রান্না মানে আজকে তো এঠোকাটা কিছু করবো না, আজকে ঘরে করিই না আমি নীল ষষ্ঠী আর ওই শিবরাত্রিতে। ওটা তরকারি করি, ওরা ওটাই খায়। ওই খেয়ে বরমশাই এখন অফিসে বেরোবে, আর আমি আমার কাজকর্ম করবো। কাছাকাছি অনেক কিছু আছে, করে সমস্ত কাজকর্ম সেরে সকালে পুজো দেবো, তারপরে সন্ধ্যাবেলা মানে মেন পুজোটা সন্ধ্যাবেলা করবো। সকালে তো এমনি নিত্য পুজো করবোই, ঘরের পুজোটা। চলো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আলু ভাজাটা আগে বসিয়ে তারপরে পরোটাটা করব, তো ওই জন্য আলুটা কাটতে বসে গেছি। আর চলো আলু কাটতে কাটতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। পুষ্প কিচেন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, সকালে উঠে মেয়েকে কোচিনে দিয়ে এসে কাজকর্ম সব সেরে নিলে দীঘার মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। পরোটা আলুর তরকারি করলে রান্নাগুলো বেশ ভালো হয়েছে, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। অর্নাস মম আইডি থেকে কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, নববর্ষের শুভেচ্ছা রইল, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাদেরকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এদিকে পরোটা হচ্ছে আর এদিকে আলু ভাজা পুরো ডান।
সুমিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, মাশাল্লাহ ভিডিওটা খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ। যে এক গামলা কাঁচা হয়ে গেছে, চলো এবার মেলে আসি। স্বপ্না দেবনাথ আইডি থেকে কমেন্ট করেছে, শুভ নববর্ষ দিদিভাই, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, শুভ নববর্ষ। একটু বিনোদন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, এত কাজের মধ্যে ডুবে থাকলে এটা হওয়াই স্বাভাবিক। তো আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সকালবেলা প্রচুর কাজকর্ম করে আর কি আমার শরীরটা এত খারাপ লাগছিল, ছাদ ফাত ঝাড় দিয়ে এসে মানে এনার্জি পুরো লস হয়ে গেছিলো, তাই দিদিভাই হয়তো কমেন্ট করেছে। আসলে কি করব বলো দিদিভাই, একার সংসারে সমস্ত কাজ নিজেকে করতে হবে, একাই করতে হবে। ভোরবেলা উঠে মানে শুতে শুতে আসলে প্রচণ্ড রাত হয়ে যায়। বরমাসাই শুধু যে অফিসের কাজ অফিসে শেষ করে আসে তা নয়, বাড়িতে এসেও অনেক রাত পর্যন্ত কাজ করে। তো আমি মানে জেগে থাকি আর কি, লাইট জ্বললে বরমাসাই ফোনে কথা ফথা বলে কাস্টমারদের সঙ্গে, তো পাশে একটা লোক কথা বললে কাজকর্ম করলে আর ঘুমানো যায়, তো অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। আবার সকালবেলা উঠে মেয়ের কোচিং থাকে বেশিরভাগ দিনই, কোচিংয়ে দিয়ে মর্নিং ওয়াক করে আসি, আবার এসে সংসারে বাসি কাজকর্ম করে রান্নাবান্না করে মানে প্রচুর কাজ থাকে। আর সেদিন আবার এসে ঝাড় ফাড় দিয়ে একদম পরিষ্কার করেছিলাম, মানে প্রচুর এক্সট্রা কাজ সেদিন করেছিলাম, কাছাকাছি করেছিলাম, তাই শরীরটা একটু সত্যিই দুর্বল হয়ে পড়েছিল। আর প্রচণ্ড গরম পড়েছে তো আসলে কদিন ধরে শরীরটা মানে এখন একটু কাজ করলেই যেন মনে হচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক দিদিভাই ওই জন্য এরকম একটা কমেন্ট করেছে। তো ঠিক আছে, আর কি করা যাবে বলো দিদিভাই, একা সংসারে একাই কাজ করতে হবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কাজের মধ্যে ডুবে থাকলে অনেক শান্তি পাওয়া যায় জানো তো দিদিভাই, কাজের মধ্যে ডুবে থাকলে মন খারাপ থেকে দূরে থাকা যায়। তারপর অনেক রকম মানে নানা রকম উল্টো পাল্টা চিন্তা ভাবনা তো আসে না, ভালো থাকে, মনটা ভালো থাকে আর শরীরও ভালো থাকে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে জানো তো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো এখন তো বড়মশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আর রান্নার ঝাঁজটা তো ঘরে এসে ঢোকে, তো ওই জন্য একটু দেয়াল টিয়ালগুলো খাটটার যত আসবাবপত্র আছে একটু মুছে পরিষ্কার করে নিলাম। এখানেই ঠাকুরের বাসনগুলো মাজবো, ওই জন্য এই জায়গাটা ভালো করে মেজে কষে নিচ্ছি। এখন আমার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখাচ্ছি তোমাদের। আর এখন ঠাকুরের জামা কাপড় বাসনপত্র, তারপর পুজো করব যে সেই বাসনপত্র সব মেজেছি, এই যে দেখাচ্ছি ঘরের বাসন, তারপরে গ্যাসটা সব পরিষ্কার করেছি সেটাই দেখালাম তোমাদের আর কি। আর এখন ঠাকুরের বাসন টাসন জামা কাপড় সমস্ত কিছু কেচে ঠেচে একদম বাথরুমটাও পরিষ্কার করব, করে নিয়ে তারপরে পুজো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে পুজো করব। আসলে কাজ করা যাদের নেশা না, কাজটা করা সত্যি আমার একটা নেশা বলতে পারো দিদিভাই। তো কাজ করা যাদের নেশা তাদের কিন্তু থামানো যাবে না কিছুতে, কাজ তারা ঠিক খুঁজে নেবে আর তাদের জন্য কাজও রেডি হয়ে থাকে। এই হলো ব্যাপার, কাজ করলে সত্যি মানে আলতু ফালতু চিন্তা থেকে অনেক মুক্তি থাকা যায় জানো তো দিদিভাই। তো যাই হোক, কেউ একটু বেশি কাজ করতে পছন্দ করে আর কেউ একটু কম, আমি একটু বেশি পছন্দ করি, এই তো হলো ব্যাপার। আর পরিষ্কার যারা থাকে তাদের জন্য কাজ রেডি থাকবে, কিছু করার নেই, পরিষ্কার থাকাটা আমার নেশা, ওই জন্য এত কাজ করি। তো এই যে দেখো এখন বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নেবো, পুরো বাথরুমটাই পরিষ্কার করবো আর একদম ঝকাঝক তকাতক করে দেবো, দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো ফল টল ধুয়ে নিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে এদিকে, আর এখানে সব সাবু টাবু এসবগুলো আছে। বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছে, একদম ধবধবে সাদা করছে দেখো, বাথরুমটা একদম ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার আমি স্নান করব, পূজা করব। তো দেখো এখন স্নান ধান করে চলে এসেছি পূজা করতে, এবার মন দিয়ে ভক্তি ভরে পূজা করব। না এখনই শিব পূজা করব না, সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালবো, কিন্তু এখন সব জোগাড় করে রাখবো। এটা হচ্ছে সকালের পুজো, তারপরে সন্ধেবেলা তো ভালো করে পুজো করবই। আর এই যে গোপাল সোনাকে এখন চন্দন মাখিয়ে ভালো করে তারপরে স্নান করাবো, তারপরে শিব ঠাকুরকে ভালো করে চন্দন মাখিয়ে তারপর ঘি মধু এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে ঠাকিয়ে স্নান ধান করিয়ে রাখবো।
তারপর সন্ধ্যাবেলা আর কি পঞ্চামৃত বাবার মাথায় ঢালবো, পূজা করব। আজকে তো তোমাদের বললাম গোপাল পুজো আজকে আছে, ওই কি একটা একাদশী আছে, ওটা হচ্ছে নারায়ণ পুজো। নারায়ণেরই তো আরেকটা রূপ গোপাল। তো দেখো গোপালকে সোনাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর দেখো কি দারুণ লাগছে, গোপাল সোনার থেকে তো চোখ সরাতেই পারি না আমি। যত দেখি তত মনে হয় যেন আরেকটু দেখি আরেকটু দেখি, মুগ্ধ হয়ে যাই যত দেখি আমি। দেখো কি সুন্দর লাগছে আমার ছোট্ট গোপাল সোনাকে। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগছে আমার গোপাল সোনাকে। তো যাই হোক, গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। আর এবার শিব ঠাকুরকে ওই যে বললাম সব মাখিয়ে মুখিয়ে স্নান করিয়ে রাখবো। তারপর সন্ধ্যাবেলা পঞ্চামৃত ঢেলে তারপর ভক্তি ভরে নিজেই পূজা করব। সাথে আজকে মা ষষ্ঠীর পূজা, তারপরে মা পার্বতীর পূজা, তারপরে আজকে তো শেষ চৈত্র মাসের শেষ সোমবার, মানে সব একসঙ্গে পড়েছে আজকে। আর ওই জন্য ভক্তি ভরে একেবারে মন দিয়ে ডেকে সমস্ত ঠাকুরকে খুব ভালো করে নিজেই ঘরে পূজা করে নিলাম। মন দিয়ে ডাকলে ঘরের মধ্যেই মন্দির থাকে, আর ঘরের মধ্যেই ঠাকুরের কাছে সাড়া পাওয়া যায়। আর মন দিয়ে না ডাকলে ওই জাঁকজমক করে তারপর মন্দিরে গিয়েও কোনো লাভ হয় না। ওই জন্য আমি সমস্ত পুজো ঘরেই করি। মন্দিরে যে একদম যাই না সেটা না, তবে মানে যখন মন চায় তখন আর কি, খুব কম। বেশিরভাগ পুজো আমি ঘরেই মন থেকে ডেকে নিজেই করি। আমি এটাই বিশ্বাস করি যে মন দিয়ে ডাকলে যেখানে বসে যেরকম পরিস্থিতিতে বসে তুমি ঠাকুরকে ডাকবে, যেভাবে সামান্য জল বাতাসা দিয়েও যদি ডাকো তাহলে সেভাবেই সাড়া পাওয়া যায়। এটাই আমি বিশ্বাস করি, আর এটা এত বছর ধরে মেনে এসেছি, আজও তাই মানি। তো দেখো ওই যে বর্মশা অনেক কিছু বাজার করেছিল আজকে, তোমাদের আর দেখানো হয়নি। ফল ফুল তরমুজ, মানে প্রচুর কিছু আজকে বাজার করেছিল। বেল এনেছিল, কাঁচা আম ঠাম সমস্ত কিছু দিয়ে ভক্তি ভরে মন দিয়ে ডেকে পুজো করে নিয়েছি। আর আজকে মেয়েকে বলেছি যে তুইও সন্ধ্যাবেলা আমার সঙ্গে একটুখানি স্নান ধান করে জল ঢালবি বাবার মাথায়। তো ওই জন্য মেয়েও সন্ধ্যাবেলা আবার স্নান ধান করে বাবার মাথায় জল ঢেলেছে। নীল পুজো মানে যে শুধু সন্তানের জন্য মায়েরাই করবে সেরকমটা না, শিব ঠাকুরকে সবাই ডাকতে পারে, সবাই ভক্তি করে ডাকতে পারে। যে মন দিয়ে ডাকবে সেই সাড়া পাবে। শিব ঠাকুর তো অল্পতেই সন্তুষ্ট হয়, সামান্য জল, একটু একটা বেলপাতা আর একটু বাতাসা দিলেই শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়। তো সেটাই। আর কালো যে ওই যে কী বলে ওগুলো, পাথর বাটি থাকে না, ওগুলোতেও যদি একটু ঘি মাখানো যায় না তাহলে কিন্তু এরকম পুরো গ্লেজ দেবে, দারুণ গ্লেজ দেবে। সেটাই একটু মাখিয়ে নেবো দেখে, ওখান থেকে একটুখানি ঢেলে রাখলাম। করে দেখো অনেক উপকার পাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো রেডি হয়ে পড়েছি, লাল রঙের একটা শাড়ি পরে নিয়েছি। আর এখন স্নান ধান করে আসলাম, স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। চলো এবার পুজোটা শুরু করব। আর এখন বাজে ঘড়িতে বাজে এখন 6:15, মানে পুরো 6টা বাজে। এই যে 6:15 মানে পুরো 6টা বাজে। চলো স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি, চল এবার পুজোটা শুরু করি। ওমা কি আছে কাজে, শাড়ি পরেছি তাই চিনতে পারছো নি কো? চলো পূজাটা শুরু করি, অন্ধকার হয়ে গেছে। তো বন্ধুরা সবার আগে তুলসী মাকে পুজো দিয়ে নিলাম, তারপরে এবার ঘরে সন্ধে দিয়ে তারপর পুজোটা শুরু করব। আর তুলসী স্থানে একটু প্রদীপ দিয়ে দিলাম। তো তারপর মন্দির ডেকে পূজা করব। চলো তোমরা দেখো, এই যে মেয়েকে বললাম স্নান করে একটু জল ঢাল, তো স্নান করে ও পঞ্চামৃত দিল একটু বাবার মাথা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম দুর্বারুকমিব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতায়। তো দেখো আমি মহামৃত্যুঞ্জয় পাঠ করতে করতে শিব পূজা করি, সেটাই করা উচিত আর কি। তো ওটাই পাঠ করতে করতে এখন পুজো করে নিচ্ছি। মানে যারা পাঠ করতে পারবে না তারা শুনলেও হয়, চালিয়ে শুনলেও হয়। তো আমি যেহেতু পারি আমি মুখেই করে নিলাম। আর এখন দেখো একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই শিব ঠাকুরকে, গোপালকে সাজিয়ে গুছিয়ে তারপরে পুজোটা শুরু করব।
বন্ধুরা দেখো, এখন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো বাড়িতে একটুখানি ধুনো দেখিয়ে দেবো, যাতে পুরো বাড়ির নেগেটিভিটি দূর হয়ে গিয়ে পুরো বাড়িটা পজিটিভ এনার্জিতে ভরে যায়। বাবার পুজো হচ্ছে মানে এমনিতেই সেখানে নেগেটিভ এনার্জি থাকবে না। সমস্ত সন্তানরা সাথে আমার সন্তানও যাতে থাকে দুধে ভাতে, এটাই তো চাওয়া বাবার কাছে। তো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু প্রসাদ খাবো আর খাবো, বেলের শরবত খাবো। তো চলো বন্ধুরা, এখন ভেবেছিলাম কি সকাল থেকে তো পুজো নিয়ে ব্যস্ত ছিলাম আর ভিডিও ছাড়তে পারিনি। ভেবেছিলাম এখন ছাড়বো বলে রেডিও করে ফেলেছিলাম, কিন্তু এখন শরীর আর দিচ্ছে না। এখন একটু প্রসাদ খেয়ে বিছানায় পড়বো। চোখ মুখের অবস্থা দেখেছো? আজকে প্রচণ্ড গরম, মানে কোনো উপোস করলে আমার কষ্ট হয় না, আজকে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট। ওই জন্য আর আমি ভিডিওটা বলেও দিয়েছিলাম আজকে যেদিন দেখছো তোমরা নীল ষষ্ঠী। তো যাই হোক, কী করবো, আর শরীরটা দিচ্ছে না, আর এখন একটু শোবো জানো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর বরমশাইও চলে এসছে, বরমশাইও একটু হাত দাও। হাই। আর বরমশাইও শিবের মাথায় জল ঢাললো। আর ভক্তি ভরে শিব ঠাকুরের পুজো, গোপাল ঠাকুরের পুজো, মা ষষ্ঠীর পুজো, মা পার্বতীর পুজো, চারজনের পুজো খুব ভালোভাবে করেছি। আর যেহেতু চারজনেরই পুজো ছিল, কি বারোদা একাদশী না কি ছিল, ওটা তো কৃষ্ণেরই পুজো। চলো টাটা বন্ধুরা। তো দেখো, এখন একটুখানি ভীষণ জল তেষ্টা পাচ্ছে, তো এই যে বেলের শরবত করে নিলাম, শরবত খাবো। আর তারপর এখন অনেকটা রাত, প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। তখন বেলের শরবত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত শরীর খারাপ লাগছে না, আর মানে গরমে শরীরটা কাহিল করে দিচ্ছিল। আর এখন একটুখানি সাবু মাখা খাচ্ছি বিভিন্ন ফল দিয়ে। চলো আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।